এক গ্রামে হরিদত্ত বলে এক ব্রাহ্মণ বসবাস করতেন। গ্রীষ্মের চড়া রোদে একদিন হরিদত্ত জমিতে কোদাল চালাতে চালাতে হাঁপিয়ে যায়। তাই সে জমির পাশে এক গাছের ছায়ায় বিশ্রাম করতে বসে। আর ঠিক সেই সময় এক সাপ বাসা থেকে বেরিয়ে আসে। সাপটি জিভ বার করে মাথা নাড়াতে থাকে। হরিদত্ত সাপটিকে দেখে ভাবে সাপটি তার জমির খেয়াল রাখে, তাই সে সাপটিকে খাবার দিবে। সে ভাবার সাথে সাথে বাড়ি ফিরে যায় এবং এক বাটি দুধ সাপটির জন্য নিয়ে আসে। সে সাপটি বাসার সামনে দুধের পাত্রটা রেখে হাত জোর করে বলতে থাকে, আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে সে সাপের বাসার কাছে বাটিটি রেখে ঘরে ফিরে যায়। পরের দিন সকালে যখন সে ফিরে আসে, সে দেখে দুধের পাত্রে একটা সোনার টাকা। ঠিক একইভাবে সে আবার সাপটির জন্য এক পাত্র দুধ আনে। আবার পরের দিন যখন আসে, দেখে ঠিক একইভাবে পাত্রটির মধ্যে একটি সোনার টাকা পড়ে রয়েছে। একদিন ব্রাহ্মণ অন্য গ্রামে কাজের জন্য যায় এবং ছেলেকে বলে যায় সাপটিকে খেতে দিতে। তার ছেলে ঠিক সেইভাবেই এক পাত্র দুধ সাপটিকে খেতে দেয় এবং সে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে যখন সে ফিরে আসে সাপের বাসার কাছে, সে দেখে পাত্রে একটি সোনার টাকা পড়ে আছে এবং মনে মনে ভাবে এই সাপের বাসায় নিশ্চয়ই ভর্তি সোনার টাকা আছে। যদি আমি এই সাপটিকে মেরে ফেলি তাহলে ওই বাসার সব টাকা একবারে আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে পরের দিন ব্রাহ্মণের ছেলে এক পাত্র দুধ আনে, আর যেই সাপটি দুধ খেতে বেরিয়ে আসে ব্রাহ্মণের ছেলে লাঠি দিয়ে সাপটির মাথায় আঘাত করে। কিন্তু সেই আঘাতে সাপটি মরে না, উল্টে সাপটি বাসা থেকে বেরিয়ে ব্রাহ্মণের ছেলের পায়ে ছোবল মারে, আর সাথে সাথে সেই ছোবলের ঘায়ে ছেলেটি লুটিয়ে পড়ে এবং মারা যায়। পরের দিন যখন ব্রাহ্মণ কাজ থেকে ফেরে, গ্রামের এক লোক তাকে দেখে তার ছেলের মৃত্যুর খবর দেয় এবং বলে তাকে সাপে কামড়ায় বলে সে মারা যায়। সেই শুনে ব্রাহ্মণ বোঝে তার ছেলে নিশ্চয়ই কিছু করেছে, তাই সাপটি তার ছেলেকে ছোবল দিয়েছে। এবং পরের দিন ব্রাহ্মণ এক পাত্র দুধ নিয়ে ঠিক আগের মতোই সাপটির কাছে যায় এবং ক্ষমা চাইতে থাকে। সে হাত জোর করে সাপের বাসার সামনে চিৎকার করতে থাকে, সাপটিকে ডাকে। সাপটি ব্রাহ্মণের কথা শুনে গর্ত থেকে বেরিয়ে আসে আর বলে, তুমি এত লোভী যে তোমার ছেলেকে তোমার লোভের বশে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। তুমি এতটাই লোভী, তুমি আর কখনো এখানে আসবে না। সেই শুনে ব্রাহ্মণ খুব হতাশ হয় এবং কাঁদতে থাকে।